আজ সোমবার ১ আগস্ট ২০১৬, ১৭ শ্রাবণ ১৪২৩ বঙ্গাব্দ, বর্ষাকাল। প্রিয় দর্শক, অহংকারই আমাদের বড় শত্রু। অহংকার মুক্ত হবার জন্য কিছু মহৎ বই পড়তে হয়, মহান মানুষের সৃষ্টির সঙ্গে পরিচিত হতে হয়, এই বিশ্ব সংসারকে জানতে হয়। যিনি অসীমকে সসীমে আবিষ্কার করতে পারেন তিনিই বলতে পারেন, আমার মাথা নত করে দাও তোমার চরণ ধুলার তলে, সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে। প্রিয় দর্শক, আজকের সারাটা দিন সবার জন্য শুভ ও সার্থক হোক, এই প্রত্যাশায় শুরু করছি আজকের দিন প্রতিদিন। আজ দিন প্রতিদিনে রয়েছে জানেন হয়তো, অবসরে, স্বাস্থ্য কথন, আজকের বাংলা ভিশন এবং সবশেষে আনন্দ আড্ডা। আনন্দ আড্ডার আজকের অতিথি সঙ্গীত গবেষক ও কণ্ঠশিল্পী বাসুদেব বিশ্বাস বাবলা। চলুন পরিচিত হই আজকের অতিথির সঙ্গে। শুভ সকাল দাদা। শুভ সকাল। কেমন আছেন? এই আছি মোটামুটি আর কি, কেটে যাচ্ছে। দাদা, আমরা জানি আপনি খুলনা শহরে থাকেন এবং খুলনা শহরে থেকেও আপনি লোকসঙ্গীতের চর্চা করে আসেন দীর্ঘদিন যাবৎ, এবং তার পাশাপাশি আপনি নিজেও গান লেখেন, সুর করেন। তো এইসব সার্বিক বিষয় নিয়ে আজকে আমরা আপনার সাথে গল্প করব, কথা শুনবো আপনার কাছ থেকে, এবং আপনার কণ্ঠে গান তো শুনবোই অবশ্যই, কিন্তু তার আগে আমাদের কিছু নিয়মিত পরিবেশনা। দর্শক, আপনি যদি ঢাকার বাসিন্দা হয়ে থাকেন এবং আজ যদি কেনাকাটার জন্য শপিং মলে যাওয়ার পরিকল্পনা করে থাকেন, তাহলে একটু শুনুন। আপনি হয়তো জানেন ঢাকার বেশ কয়েকটি শপিং মল আজ অর্ধদিবস বন্ধ থাকবে। তারপরও উল্লেখযোগ্য কয়েকটি শপিং মলের নাম জেনে নিন আরেকবার। বিসিএস কম্পিউটার সিটি, পল্লবী শপিং মার্কেট, মিরপুর বেনারসি পল্লী, পূরবী সুপার মার্কেট, UAE মৈত্রী কমপ্লেক্স, ডিসিসি মার্কেট গুলশান 1 ও 2, আলম সুপার মার্কেট, নিউ সোসাইটি মার্কেট, মোহাম্মদিয়া সোসাইটি মার্কেট, সুইডেন প্লাজা, পর্বতা টাওয়ার, রহমান মার্কেট, কলোনি বাজার মার্কেট, তামান্না কমপ্লেক্স, ছায়ানীর সুপার মার্কেট, রজনীগন্ধা মার্কেট, ইব্রাহিমপুর বাজার, বনানী সুপার মার্কেট, নাভানা টাওয়ার, আগারগাঁও তালতলা, কাজীপাড়া, পল্লবী, মিরপুরের একাংশ, কাফরুল, মহাখালী DOHS, সেনানিবাস, গুলশান, বনানী, নাখালপাড়া, তেজগাঁও, রামপুরা, বনশ্রী, খিলগাঁও, গোরান, মালিবাগের একাংশ, বাসাবো, ধলপুর, সায়দাবাদ, মাদারটেক, মুগদা, কমলাপুরের একাংশ, যাত্রাবাড়ির একাংশ, শনির আখড়া, দনিয়া, রায়েরবাগ ও সানারপাড় এলাকার শপিং মল। দর্শক, আজ দিনে ব্যস্ততার ফাঁকে কিছুটা অবসর হয়তো পাবেন। অবসরে কি করবেন? আজ একটি বইয়ের কথা বলতে চাই। পশ্চিমবঙ্গের লেখক শ্রীজাত বাংলা ভাষার আধুনিক যুগের কবিদের মধ্যে অন্যতম। তার লেখা গ্রন্থগুলোর মধ্যে উড়ন্ত সব জোকার কাব্যগ্রন্থটি বেশ জনপ্রিয়। জীবনের ছোটোখাটো খুঁটিনাটি বিষয়গুলো কবিতার সুনিপুণ লেখনের মাধ্যমে ছন্দের তালে তালে অত্যন্ত বলিষ্ঠ ও প্রাণবন্ত করে তুলেছেন। কঠিন বাস্তবতার হাস্যোজ্জ্বল প্রতিচ্ছবি অঙ্কন করেছেন শ্রীজাত তার উড়ন্ত সব জোকার কাব্যগ্রন্থের কবিতাগুলোর চরণে চরণে। ২০০৪ সালে শ্রীজাত তার উড়ন্ত সব জোকার কবিতার বইয়ের জন্য আনন্দ পুরস্কার লাভ করেন। কাব্যগ্রন্থটি প্রকাশ করেছে আনন্দ পাবলিশার্স। প্রিয় দর্শক পাঠক, আজকের অবসরে উড়ন্ত সব জোকার কাব্যগ্রন্থটি সংগ্রহ করে পড়তে পারেন। শুধু দেহের নয়, মানুষের মানসিক অবস্থারও পরিবর্তন করতে পারে মাশরুম। মাশরুম খেতে যারা পছন্দ করেন তারা হয়তো ম্যাজিক মাশরুমের নাম শুনেছেন। এটি মাশরুমের একটি বিশেষ প্রজাতি, যার আসল নাম শ্রুমস। এই মাশরুমটির রয়েছে বহু উপকারিতা। প্রথমত, কল্পনা শক্তি বাড়ায়। মস্তিষ্কের বিভিন্ন অংশে এটি কাজ করতে পারে। ক্যান্সার রোগীদের এই মাশরুম প্রয়োগে উদ্বেগ ও মানসিক চাপ কমে। এছাড়া মানসিকভাবে নানা সমস্যায় আক্রান্ত কিংবা বিষণ্ণতার রোগীরা এর প্রভাবে সাময়িকভাবে সমস্যা থেকে মুক্ত থাকতে পারেন। তবে বিপরীত প্রতিক্রিয়া হিসেবে আপনার মধ্যে অতিরিক্ত উদ্বেগ বা উত্তেজনা আসতে পারে। অধিকাংশ ক্ষেত্রেই এর প্রভাব শুরু হয় ২০ থেকে ৯০ মিনিটের মধ্যে। পরবর্তী ১২ ঘন্টা এই প্রভাব থাকে। এ ধরনের মাশরুমের সঙ্গে HPPD নামে একটি বিশেষ সমস্যার যোগসূত্র থাকতে পারে এবং এই সমস্যায় হ্যালুসিনেশনও দেখা দিতে পারে। তাই স্বাস্থ্য বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে এই মাশরুম খাওয়া উচিত। প্রিয় দর্শক, আজ বাংলা ভিশনের পর্দায় আপনাদের জন্য রয়েছে দুপুর ১টা ৫ মিনিটে পূর্ণদৈর্ঘ্য বাংলা চলচ্চিত্র। মাঝে মাঝে কাটতেও খুব ভালো লাগে মেম সাহেব, সে তুমি বুঝবা না। তোমার মতো কাচের বাক্সে বন্দি এক পুতুল কি করে জানবো চোখের পানি আর নদীর পানির মধ্যে কত তফাৎ। তুমি এসেছিলে পরশু, কাল কেন আসনি? তুমি কি আমায় বন্ধু কাল ভালোবাসনি? রাত ৮টা ১৫ মিনিটে দেখবেন ধারাবাহিক নাটক মেঘের পরে মেঘ জমেছে। রচনা ও পরিচালনা অঞ্জন আইচ। তুমি যতই শুদ্ধ ভাষায় কথা বলো, আমি তোমাকে মাফ করব না। সরি। দরকার হলে প্রায়শ্চিত্ত করব।
রাত 9:05 দেখবেন মাসুদ সেজানের রচনা ও পরিচালনার ধারাবাহিক নাটক চলিতেছে সার্কাস। রাত 11:25 শিল্প ও বাণিজ্য বিষয়ক অনুষ্ঠান বিজনেস ভিশন, প্রযোজনা মান্নান জাহাঙ্গীর। রাত 12:40 মোস্তফা ফিরোজের উপস্থাপনা ও জিয়াউল হাসানের প্রযোজনায় দেখুন প্রবাসীদের নিয়ে সরাসরি অনুষ্ঠান প্রবাসী মুখ। দর্শক, এছাড়াও সকাল 7:30, সকাল 10টা, বেলা 11টা, দুপুর 12টা, 2টা, বিকাল 4টা, 5টা, সন্ধ্যা 7:30, রাত 10:30 এবং রাত 1টায় দেখুন বাংলা ভিশন সংবাদ। চলুন ফিরে যাই আমাদের আজকের অতিথি কণ্ঠশিল্পী বাসুদেব বিশ্বাস বাবলার কাছে। দাদা, আবার আপনার কাছে ফিরে এলাম। আজকে আপনার সাথে তো আমরা অনেক আড্ডা দিব, কিন্তু আড্ডা শুরু করতে চাই আপনার কণ্ঠের একটি গান দিয়ে। তো ঠিক কোন আছে। গানটা আসলে প্রথমে শুনতে যাব? আমি তো আসলে অনেক ধরনের গান লিখছি, ছড়া গান থেকে শুরু করে উচ্চাঙ্গ সঙ্গীতের ভিতরে যত রকম মোটামুটি সব পর্যায়ে। তো আমি আমার প্রাণের জিনিস লোকসঙ্গীত, আমার লেখা এবং আমার সুর করা একটা বাউল গান দিয়ে শুরু করি। চলুন। ও সে তিলক কাটে মালা জপে, ও ও ও সে তিলক কাটে মালা জপে, আবার মাকে বলে পাতকি রে পাতকি, আমার বৈরাগীর ধরেছে ভীমরতি, আমার বৈরাগীর ধরেছে ভীমরতি। পেঁয়াজ রসুনে জাত মারে, কাণ্ডে কি অকাণ্ড তা বলে না আমারে, পেঁয়াজ রসুনে জাত মারে, কাণ্ডে কি অকাণ্ড তা বলে না আমারে। তোর ওই পাঠার ঝোলা রোদন মাঝে, ও তোর ওই পাঠার ঝোলা রোদন মাঝে বিজাতির কে রয় বাকি রে রয় বাকি, আমার বৈরাগীর ধরেছে ভীমরতি। এমনি পরবর্তী সুরগুলোই। বাহ, ধন্যবাদ। খুবই ভালো লাগলো। দাদা, আপনার শুরুতেই জানতে চাই আপনার কাছ থেকে যে এই যে সঙ্গীত চর্চা দীর্ঘদিন যাবত করে আসেন, আপনি সঙ্গীত গবেষণাও করছেন, তো আসলে এই শুরুর গল্পটা কেমন ছিল? 76 সালের থেকে আমার শুরু। তারপরে সঙ্গীত, আসলে আমি সঙ্গীতের সুরটাকে প্রাধান্য দিয়েছি, যেখানে গিয়েছি সুর ধরার জন্য। তো আমার হাতে খড়ি দেওয়া হয়, আমার গুরুজি গত হয়েছেন এই গত 2রা জুলাই, আচ্ছা। বাবু গণেশচন্দ্র মল্লিক। ওনার কাছে শেষ করে উনি আমাকে হাতে ধরে নিয়ে যান খুলনার তথা বাংলাদেশের প্রথিত যশা সঙ্গীত আচার্য শ্রী সাধন সরকারের কাছে, এবং সেই সাধন সরকারের কাছে শেখার সময় আরেকজন তবলার দক্ষিণাঞ্চলের প্রখ্যাত মানুষ প্রয়াত শ্রী গৌরীশঙ্কর ঘোষ, তার কাছে তবলায় তালিম নিতাম আর গুরুজির কাছে গানের উচ্চাঙ্গ সঙ্গীতের। আচ্ছা। এইভাবে শুরু। তারপরে তো অনেকের কাছে শুরু, খুলনার ওস্তাদ শামসুদ্দিন আহমেদ, ওনার কাছে শেখা। ঢাকায় শিখেছি ওস্তাদ আক্তার সাদমানি, তবলায় ঢাকাতে শিখেছি কামরুজ্জামান মনি, চট্টগ্রামের জগদানন্দ বড়ুয়া, আচ্ছা। তারপরে ওস্তাদ ওমর ফারুক, তারপরে মৃদুল কান্তি চক্রবর্তী। আচ্ছা। এদের সঙ্গে সান্নিধ্যে এবং লঘু সঙ্গীতে ইন্দ্রমোহন রাজবংশী, আব্দুল লতিফ, কালিম সারাপি, খালিদ হোসেন, এই গুণী মানুষদের সান্নিধ্যে আসার সুযোগ হয়েছে। এইভাবে আস্তে আস্তে চলে আসা আর কি। শুরুর দিকে আপনার আসলে কোন ধরনের গানের প্রতি ভালো লাগার সৃষ্টি হয়েছিল? মূলত আমার চর্চাটা উচ্চাঙ্গ সঙ্গীত দিয়ে, আচ্ছা। আর আমার প্রাণের জিনিস হচ্ছে লোকসঙ্গীত। এইভাবেই হাত ধরাধরি করে চলা।
আর আচ্ছা। যেখানে বাঙালি সংস্কৃতি এর অন্তরায় ব্যতিরেকে আর সব কিছুই, মানে বাঙালির সংস্কৃতির ভিতরে যা কিছু আছে চেষ্টা করেছি আমি একটু দেখার। আচ্ছা। হয়তো কোনোভাবেই অনেক বড় কিছু হতে পারিনি, কিছুই হতে পারিনি, কিন্তু আগ্রহর কারণে দেখার সুযোগটা হয়েছে আর কি। গান লেখা শুরু করলেন কবে থেকে? তাও প্রায় 80-র দশকের গোড়া থেকেই গান লেখা শুরু করি। আচ্ছা। এই আর কি। তো এই পর্যন্ত কতটি গান আপনার লেখা হয়েছে? প্রায় 1000 খানেকের কাছাকাছি হতে পারে আর বাহ! কি। সবই কি আসলে লোকসঙ্গীত নাকি অন্যান্য কিছু না না, গান? আমার গান লেখার ক্ষেত্রে কোনো বাদ বিচার নেই, যখন যেমন প্রয়োজন হয়েছে। আচ্ছা। ছড়া গান থেকে শুরু করে লোকসঙ্গীতের ভিতরে তো আছেই, তাছাড়া ছড়া গান থেকে শুরু করে একবার উচ্চাঙ্গ সঙ্গীত। এক্ষেত্রে বলে নিই যে আমার সৃষ্টি 4টে রাগ আছে, 3টে তাল আছে। তার বন্দেশ করার জন্য নতুন তাল যেহেতু, সেগুলো গান লিখতেই হয়েছে উচ্চাঙ্গ আচ্ছা। সঙ্গীতের। তারপরে কিছু অপ্রচলিত, যেমন ত্রিবট, চতুরঙ্গ আমাদের দেশে চলে না, ধামার, ধ্রুপদ, আচ্ছা। এগুলো কিছু করা হয়েছে। আর একটা উল্লেখযোগ্য আমার সৌভাগ্য হয়েছে লালন সাইজির একটা গানের সুর করা। আমি আচ্ছা। একটু শোনা দিচ্ছি। আলোকের মানুষ আলোকেতে রয় রে, আলোকের মানুষ শুদ্ধ প্রেম রসিক বিনে, শুদ্ধ প্রেম রসিক বিনে, কে তাহারে পায় রে, আলোকের মানুষ। গানটি অবশ্যই খুলনা বেতার থেকে আচ্ছা, প্রচারিত আর কি। বাহ, খুব ভালো লাগলো শুনে। একটু জানতে চাই যে আপনি সঙ্গীত নিয়ে বেশ কিছু গবেষণাও করেছেন, সেই গবেষণাগুলো নিয়ে যদি একটু আমাদেরকে বলতেন। হ্যাঁ, গবেষণা করেছি মূলত প্রথম আমার খুলনার একটা কারণেই। খুলনার এই যে সংস্কৃতি, খুলনার যে নিজস্ব সংস্কৃতি, এটা জি। আসলে বাংলাদেশে প্রচারিত ছিল না। আচ্ছা। তো এই দুঃখ বোধ থেকেই শুরু করাটা। সেক্ষেত্রে আমার বাংলা একাডেমি থেকে একটা বই, গবেষণা গ্রন্থ, দক্ষিণবঙ্গের লোকসঙ্গীত, জি জি। এটা বেরিয়েছে। এটা একেবারে খুলনার নিজস্ব যে সংস্কৃতি, সেইটা, এর সঙ্গে ইতিহাস এবং দর্শন, এই 3টে জিনিস হাত ধরাধরি করে বর্তমান অবস্থা পর্যন্ত আচ্ছা। এগুলো আমি তুলে আনার চেষ্টা করেছি। কতটুকু সফল এটা বলতে পারি না। এছাড়া আমি কাজ করেছি খুলনার ভাষা আন্দোলনের ইতিহাস। আর আমার আরেকটি বই সঙ্গীত রত্ন, এটি হচ্ছে 26 জন সঙ্গীতগুণীর সংক্ষিপ্ত জীবনী। আচ্ছা। এটা একটা রিসার্চ ওয়ার্ক। সাধন সরকার, আমার গুরুজি সাধন ওস্তাদ সঙ্গীতাচার্য সাধন সরকার, ওনার জীবনের উপর, জীবন এবং কর্ম, জি। এটার উপরে কাজ করেছি। ছোটদের সাধন সরকার আর একটা বই। আচ্ছা। এছাড়া কাজ করেছি আব্দুল আলিমের উপরও আপনি গবেষণা করছেন। আব্দুল আলিমের উপরে কাজ করার কারণ যেটা, বাংলাদেশে আব্দুল আলিমের সৈকত আসগারের অনেক আগে একটা বই ছিল, এটা ছাড়া আর কোনো, কিন্তু সেটাও পর্যাপ্ত না। আমি যে কাজটি করেছি আব্দুল আলিমের প্রায় 150 গানের লিরিক্স এটা দিয়েছি ওই বইটাতে, এবং তার জীবন। একটা গুরুত্বটা এখানে যে আব্দুল আলিম ছাড়া বাংলাদেশে ভাটিয়ালি গানের অবস্থা একেবারে জিরো। তো আচ্ছা। কেন আমি এটা ঠিক জানি না যে এ পর্যন্ত ওনাকে নিয়ে সেই ধরনের কাজ হয়নি। এই জন্য আমার আগ্রহটা হলো যে বাংলাদেশে তার গানের আমাদের খুব প্রয়োজন। কারণ জি। ভাটিয়ালি আমাদের যে পরিচয়, বাংলার ভাটিয়ালি, সেই ভাটিয়ালির যিনি একেবারে সম্রাট বলা যায়, জি। আমার বইয়ের নামটা ভাটিয়াল সম্রাট হিসাবে আমি তাকে আখ্যায়িত করেছি। তো আব্দুল আলিম ছাড়া বাংলাদেশের ভাটিয়ালি একেবারেই খুব দিন অবস্থায় চলে যাবে। এই কারণেই আব্দুল আলিমের উপর আমার কাজ করা। আচ্ছা, আপনি তো খুলনাতে থাকেন এবং খুলনাতে থেকেই হচ্ছে আপনি গানের চর্চা করছেন, গানের সুর করছেন, লিখছেন, গবেষণাও করছেন। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে অনেক শিল্পীরাই শেষ পর্যন্ত ঢাকা কেন্দ্রিক হয়ে যায়, আপনি খুলনাতেই রয়ে গেলেন। সেক্ষেত্রে কোনো সুযোগ সুবিধা কেমন ওখানে আসলে? খুলনায় আমার মনটা পড়ে থাকে। আমি একজন খুলনা প্রেমিক মানুষ। আচ্ছা, এটা আচ্ছা। সবাইকে বলি গর্ব করে যে আমি খুলনা প্রেমিক। জি। এই জন্য আমার অনেক কিছু ত্যাগ তিতিক্ষা করে, যেমন দেখেন আমি যে নতুন যে কাজটি করছি, এই কাজটি
অর্থের জন্যই বন্ধ হয়ে আছে। সেটা হলো আমাদের বাংলাদেশের সংস্কৃতির একটা আধার হচ্ছে সুন্দরবন। জি। এখানে বিশাল একটা সংস্কৃতির ভাণ্ডার রয়ে গেছে, এখনও যা উন্মোচিত হয়নি, আচ্ছা। অনেকে জানেই না। তো আমি কাজ করছি সুন্দরবনের লোকজ সংস্কৃতি এবং লোকদেবতা নিয়ে। আচ্ছা। কাজটি প্রায় 3 ভাগের 2 ভাগ হয়ে বসে আছে, অথচ এখন যে কাজটি খুব অর্থের প্রয়োজন। আচ্ছা। তো সেইভাবে আমি অর্থ জোগাড় করতে না পারার কারণেই বসে আছি। ওই খুলনা প্রেমিক যে কারণে, সেই কারণেই খুলনায় থাকা। খুলনার বাইরে অনেক সুযোগ সুবিধা হলেও আমার ঠিক ভালো লাগেনি আপনার আগে, মন পড়ে রয়েছে খুলনাতেই। কারণ খুলনা তো অভাগা। খুলনার এই সংস্কৃতি আমরা তো জানতামই না। প্রথম এই বইটি হলো খুলনার সংস্কৃতিকে বাংলাদেশের মানুষ জেনেছে এই বইটি, জি জি। দক্ষিণবঙ্গের লোকসঙ্গীত। এটা হলো খুলনার নিজস্ব সংস্কৃতির প্রথম পরিচয়, বাংলা একাডেমি থেকে প্রচারিত। সো যেভাবেই বলেন যে ওই খুলনা প্রেমিক ঘুরে ফিরে, সেই কারণেই খুলনায় রয়ে যাওয়া। আচ্ছা, আপনার সাথে কথা বলে গল্প করে অনেক ভালো লাগছিল, কিন্তু সময় স্বল্পতার কারণে হয়তো বেশি আগাতে পারছি না। একদম শেষে একটু আপনার কাছ থেকে জানতে চাই যে আপনি ভবিষ্যতে কি স্বপ্ন দেখেন সঙ্গীত চর্চা নিয়ে? বাংলাদেশটা সঙ্গীতময় হোক, সুরময় হোক, এবং মানুষের ভিতরে এই যে সঙ্গীতের ভিতর দিয়ে যে প্রেম, এটা জাগরিত হোক, দেশটা সুন্দর এবং শান্তির সাথে এগিয়ে চলুক। এটাই চাওয়া। এর চেয়ে আর কি বেশি আমার চাইবার ব্যক্তিগতভাবে কিছু নাই। আপনার জন্য অনেক শুভকামনা রইল। আপনি শুধু খুলনা থেকে আমাদের স্টুডিওতে আজকে আসলেন এবং আমাদেরকে গান শোনালেন। বেশ কিছু গল্প করলাম, ভালো লাগলো। অনেক অজানা তথ্য ছিল যেগুলো আমরা জানতাম না, জানলাম আজকে। অনেক ভালো লাগলো। আপনার কণ্ঠে গান শুনতে শুনতে আজকে আমরা বিদায় নিব, কিন্তু তার আগে আমি দর্শকের কাছ থেকে বিদায় নিয়ে আসি। প্রিয় দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সঙ্গে, এবার সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত ও পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন, বাংলা ভিশন, নূর টাওয়ার, 110 বীরোত্তম, CR দত্ত রোড, ঢাকা 1205। ফোন 96320303 থেকে 4 পর্যন্ত। আমাদের ইমেল অ্যাড্রেস dinprotidin@banglavision.tv। কথা সাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়ের একটি উক্তি বলে বিদায় নেব আজ। তিনি বলেছেন, যে বিশ্বাস করে সেও সত্য মিথ্যা যাচাই করে না, যে অবিশ্বাস করে সেও না। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ ও সুন্দর থাকুন। আজ সারাদিন সবার জন্য শুভ ও কল্যাণময় হোক। দাদা, এবার গান। পসার মা, হ্যালো পসার মা, এই বেহান বেলায় খেতে যাব ও পসার মা। পূবাকাশ রাঙা হলো, বিছেন ছাড়লি না, আলো কি গমে যে পালো তোরে বুঝতে পারলাম না। এখন তলি হাল জুড়তি 7 বিঘে বই হাতে, আর পরশু মহাজনের গরু ফিরে নয়ে যাবে। কহানে দড়ি খড়ি, কহানে হাইলো নড়ি, কহানে ফান্তা পসা খুঁজে পালাম না, আলো কি ঘুমে যে পালো তোরে বুঝতে পারলাম না। বেন্নেশ্বর বেহান বেলা আর জ্বালায়ে না, এই বিছেন ছাড়িয়ে উঠতেছি না, কয়ে দিলাম তা। খাওয়াবা গালে তুলে, বিয়ে করার আগে কোলে, সেই কথা কি এখন তোমার মনে পড়ে না, আলো কি ঘুমে যে পালো তোরে বুঝতে পারলাম না। ওই সুজন বিজন হারান গফুর হাল জুড়িছে মাঠে, আর আমার বিবি এখন তলি বিছেনে নাগ ডাহে। মোরগে বাক থামালো, ফজরে রাজান হলো, এখনো নুয়াবজাদির চোখ মেলালো না, আলো কি গমে যে পালো তোরে বুঝতে পারলাম না। এত ডাহা ডাহি আমার ভালো লাগে না, ওই বাপের বাড়ি গেলি কলাম আর আসতো না। খালি কৌচেটাং কথা, আরো তাতে রুপির খুঁটা, এমন মরদ জানলি আগে কবুল করতাম না, আলো কি গমে যে পালো তোরে বুঝতে পারলাম না। আমি ডাহি পসা ডাহে ডাহে ঝড়ুর মা, আর ঘুমের ঘরে পাশ ফিরে শোয় আমার পসার মা। গেল রে বেলা উঠে
কখন আর যাব মাঠে, জানলি অমন সুন্দরী বউ বিয়ে করতাম না। আলো কি ঘুমে যে পালো তোরে বুঝতে পারলাম না। পসার বাপ, আলো ও পসার বাপ, তুমি যে কইলে দান উঠলি শাড়ি চুড়ি আলতা বিছে কিনে দিবা, তা কই কি আলো? পসার মা, আলো ও পসার মা, তুই রাগ করিস নি, হলো দিবানে দিবানে। এই গেল বছর কইলে তুমি ধান উঠে লোক, শাড়ি চুড়ি কিনে দিবা গড়া বানলো। নল কথা কয়ে বলে আমারে ভুলোয় তুলে, এবার তোমার নল কথায় আর ভুলতেছি না। আলো কি গমে যে পালো তোরে বুঝতে পারলাম না। এবার কিনি হালের বলদ, বানাই নাঙ্গল জল, আর ফিরে বারে গড়ায় দেব গড় দিছে আর মন। ঢং আর দেহাস নেরে শিগির দে ভাদ গুছাইয়ে, দেরিং হলি রোদ্দুরি হাল জুড়তে পারবো না। আলো কি গমে যে পালো তোরে বুঝতে পেলাম না। বেনেশ্বর বেহান বেলায় আর জ্বালায় না, এই বেহান বেলায় খেতে যাব ও পসার মা। বেহান বেলায় খেতে যাব ও পসার মা, বেহান বেলায় খেতে যাব। অনেক ধন্যবাদ। ধন্যবাদ।